৩১ জুলাই রাতটি বিছানায় কাটাতে পারেনি ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা। রাশিয়ার ভয়াবহ হামলায় বিপর্যস্ত কিয়েভের বাসিন্দারা রাত কাটায় মাটির গভীরের মেট্রো স্টেশনে। সারা রাত ধরে ইউক্রেনের রাজধানী বিস্ফোরণে কেঁপে ওঠে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের এই সম্মিলিত আক্রমণে সকাল নাগাদ একজন শিশু সহ অন্তত ৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়। হামলার পরবর্তী চিত্র ছিল অত্যন্ত ভয়াবহ। শহরের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে রাজধানীর ৪টি জেলা জুড়ে ২৭টি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে, রাস্তায় পোড়া গাড়ির কঙ্কাল পড়ে আছে এবং একটি বিশ্ববিদ্যালয় ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬২ বছর বয়সী স্থানীয় বাসিন্দা ইউরি ক্রাফচুক সেই রাতের তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। একটি ভাঙা গাড়ির কাছে আহত পায়ে দাঁড়িয়ে তিনি বলেন, দ্বিতীয় বিমান হামলার সতর্কতায় তার ঘুম ভেঙে যায়। তিনি তার ফোনে কিয়েভের দিকে আসা ৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সতর্কতা দেখে তার স্ত্রীকে জাগানোর চেষ্টা করার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে। তিনি জানান এই বিস্ফোরণে তার মেয়ে আহত হয় এবং শ্র্যাপনেলের আঘাতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশব্যাপী এই হামলার মাত্রা ছিল ভয়াবহ। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া সেই এক রাতে ইউক্রেনের ওপর ৩০০টিরও বেশি ড্রোন এবং ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও রাশিয়ার দাবি তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। হামলার ভয়ে বহু বাসিন্দা কিয়েভের গভীর ভূগর্ভস্থ মেট্রো সিস্টেমে আশ্রয় নিয়ে বেঁচে গিয়েছেন। এই নেটওয়ার্কটি সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করা, যা উপরের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য এর সুড়ঙ্গগুলোকে একটি নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে। এই হামলাটি এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি স্থাপনের জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।